عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه قرن. بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহিম দয়াময়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানির তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া যেমন, আল্লাহ তাআলার গজবও তেমন। আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ামত যদি বান্দাকে দান করি, এত পরিমাণে নিয়ামত দিব যে বান্দা গুণেও শেষ করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমি গজব দেওয়া শুরু করে দেই, এত পরিমাণের আমি আপনার মানে তলায় মধ্যে দিব, এবং সমুদ্রের মধ্যে যে নিচে মনে করেন যে পাওয়া যায় না, তলটা সেই খুঁজে পাওয়া যায় না, যেমন তলা নাই সমুদ্রের, ওরকম বান্দা এত পরিমাণের গজবের মধ্যে ঢুকবে যে তার সীমারেখা খুঁজে পাবে না। এই যে দুনিয়ার মধ্যে ভূমি মাটির চাইতে পানির সংখ্যা বেশি, ঠিক কিনা বলে? মানুষের শরীরের মধ্যে কি কি বসবাস করে বলেন দেখি? মানুষের শরীর এটা এমন একটা জিনিস, এটা একটা বন জঙ্গলের মতো। এক মুফাসসির ব্যাখ্যা দিতে যাচ্ছে বন জঙ্গল। ওই বন জঙ্গল কেমন করে? ওই জমিনের উপরে কিছু কোনো কোনো জায়গায় বাগান আছে, ঘাস আছে, আছে না নাই? বলেন দেখি, আছে না নাই? ঘাস আছে। আবার জমির উপরে কোথাও পানি আছে, আছে না নাই? মানুষের শরীরের মধ্যে তেমন বন জঙ্গলের মধ্যে ঘাস আছে, তার মানে কি মাথার চুল আছে। আবার বন জঙ্গলের মধ্যে কি বাস করে? পশু পাখি বসবাস করে, বাঘ ভাল্লুক বাস করে। তেমন একটা বাঘ আছে, মাথার মধ্যে উকুন, ঠিক কিনা বলে? তারপর শরীরের মধ্যে জল আছে, পানি আছে। আর মুফাসসির ব্যাখ্যা লিখছে যে মানুষের মধ্যেও ফের আবার আল্লাহ তাআলা লুকিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। 5টা আঙ্গুলের ভিতর, এক মুফাসসির ব্যাখ্যা লিখলেন যে 5টা আঙ্গুলের ভিতর আল্লাহ লেখা, বলেন না সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম লাম লাম, এই যে হা, এই দেখেন আল্লাহ। এই যে আলিফ লাম লাম, এই যে লাম, এই যে হা আছে না, আল্লাহ আছে না? আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন দেখি? 5টা অক্ষর লাগে। মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ মানুষের হাতের মধ্যেই আছে, বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি কোনো বান্দা সেজদা অবরিত হয় এবং 5টা আঙ্গুল যখন